আপনি যে বিজনেস করার জন্য কোম্পানিটা ফর্ম করতে যাচ্ছেন সেটার মার্কেট রিসার্চ আপনার বেটার থাকতে হবে, একটা ক্লিয়ার বিজনেস প্ল্যান থাকতে হবে যে বিজনেসটা আদৌ সাস্টেন করবে কিনা। আপনি যদি $1 খরচ করে কোম্পানি ফর্ম করেন, বিজনেস প্ল্যান যদি ঠিক না থাকে ভাই আপনার $1 লস হবে। কেন আপনি লস করবেন? 200, 300, $500 কেন আপনি লস করবেন? লস করার দরকার নেই। আপনি বরঞ্চ একটা ক্লিয়ার বিজনেস প্ল্যান থাকলে আপনি কোম্পানিটা ফর্ম করেন, এবং ফাইন্যান্সিয়াল আপনি রেডি কিনা। আমি এরকম অনেককে পাই যে ভাই কোম্পানিটা ফর্ম করে ফেলছি, 1 বছরে আসলে টাকা পয়সার জন্য আসলে বিজনেস রান করতে পারিনি। তাহলে ভাই আপনি কোম্পানিটা 1 বছর পরে লঞ্চ করেন, বেটার। আপনার টাকাটা 1 বছর পরে ইনভেস্ট করেন। তারপরে হচ্ছে যে আপনার রিকোয়ার্ড ডকুমেন্টেশন রেডি নাই, আপনি কোম্পানি করছেন, পাসপোর্ট রেডি নাই, পাসপোর্টের মেয়াদ নাই, ব্যাংক স্টেটমেন্ট রেডি নাই। এই জিনিসগুলো না থাকলে কিন্তু প্রসেসটা ফাস্ট হবে না, আপনার জিনিসগুলো আটকে যাবে। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাডাপ্টেবিলিটি, আপনি যে বিজনেস করার জন্য মার্কেটে নামতেছেন সেই বিজনেসের খোঁজ খবর আপনি ঠিকঠাক নিচ্ছে কিনা, মার্কেট অ্যাডাপ্টেবিলিটি আছে কিনা, এটা একটু চেক করে নেবেন। কমিটমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমরা কোম্পানি করি আসলে, আমরা অনেকেই ঝোঁকের মাথায় ভালো একটা অ্যাড দেখছি, খুব ডিসকাউন্ট দিচ্ছে, আমি কোম্পানি ফর্ম করে ফেললাম। ধরে নেন বিজনেস গ্লোবালাইজারই হচ্ছে আপনার আজকে একটা খুব ডিসকাউন্ট দিল, তাই বলে কি আপনি কোম্পানি ফর্ম করে ফেলবেন যদি না আপনার রিকোয়ারমেন্ট না থাকে? অবশ্যই না। আপনি আপনার বিজনেসের কমিটমেন্ট যদি না থাকে, আপনার যদি প্ল্যান অফ অ্যাকশন না থাকে, ডোন্ট ফর্ম এ কোম্পানি। এন্ড ফাইনালি ডেডিকেশন। আমি কোম্পানি ফর্ম করার পরে আপনার ডেডিকেশন যদি না থাকে, কোম্পানিটাকে রান করার যদি প্ল্যান না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু কোম্পানি ফর্ম না করার জন্য আমার অ্যাডভাইস থাকবে।